হাওড়া থেকে লেডিস স্পেশাল বাস উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী। মহিলা চাকরিজীবীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। চালু হচ্ছে লেডিস স্পেশাল বাস। এই বাসে উঠতেই পারবেন শুধুমাত্র মহিলারাই। মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মঙ্গলবার থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়বে লেডিস স্পেশাল বাস। মন্ত্রী বলেন, রোজ সকাল 9:30 থেকে হাওড়া থেকে মহিলা স্পেশাল বাস চলবে বালিগঞ্জের উদ্দেশ্যে। বাসটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছবে। এই বাসের ড্রাইভার পুরুষ থাকলেও কন্ডাক্টরও মহিলা হবে। হাওড়া থেকে আপাতত এক বাস চালু হলো, পরবর্তীকালে যাত্রীবাহী সংখ্যা বুঝে বাড়াবেন সেই পরিকল্পনা রয়েছে। বিকেল 5:30টায় আবারও বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে একই রুটে হাওড়ার দিকে আসবে বাসটি। মহিলাদের জন্য স্পেশাল বাস করার জন্য খুশি যাত্রীরা। সব রকম সুবিধাই পাওয়া যাবে, বিশেষ করে যাত্রীদের সুবিধা হবে, লেডিস যাত্রীদের সুবিধা হবে। আমিও একজন লেডিস কন্ডাক্টর, বাট আমাদেরও টিকিট কাটতে অসুবিধা হয় যখন জেন্টসরা ওঠে। আমাদের প্রচণ্ডই সুবিধা এই বাসটার জন্য। সুরক্ষা এটাই পাবো যে কোনো চাপটা থাকবে না আমাদের। যারা যাবেন লেডিস যাত্রীরা তারাও খুব সুবিধা পাবেন, ফ্যাসিলিটি পাবেন। যে এটা শুধু যদি সিটিং হয় তাহলে আরও ভালো হয়। এটাই না, লেডিস বাসে নিশ্চয়ই লেডিস কন্ডাক্টর দেওয়াটাই বেস্ট। আমি তো নিজেই লেডিস কন্ডাক্টর, আমি নিজে এখন রুট করছি। আমাদের অনেক রকম ব্যাপার, সেটা তো আমাদের ব্যাপার না। ড্রাইভার কন্ডাক্টরের কোনো ব্যাপার নেই এখানে। না, ড্রাইভার কন্ডাক্টর বাসটাকে মেনটেন করবে না, ওটা ডিপার্টমেন্ট করবে, ডিপো করবে। ডিপো ওয়াইজ যারা রক্ষণাবেক্ষণশীল যারা আছেন তারাই করবে। সেটা তো এইটা তো আমরা কিছু বলতে পারি না, না দাদা। তুললে তখন বলা হবে যে অফিসারদের সঙ্গে কথা বলার জন্য। এটাই বলবো। শম্পা দাস, আমি লেডিস কন্ডাক্টর এই বাসের। না, আমি পাইকপাড়া ডিপো। খুব ভালো হয়েছে, খুব সুবিধা হলো আমাদের। সুরক্ষা ব্যবস্থা অনেকে বলি। অনুষ্ঠানে আমাদের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল সাহেব রয়েছেন, আমাদের সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন সাহেব রয়েছেন, WBTCর এমডি, ডেপুটি এমডি, সরকারি আধিকারিকরা সকলেই রয়েছেন। আমরা এই বাসটি মহিলাদের জন্য লেডিস স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত। এবং এটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, হাজরা, রাসবিহারী হয়ে বালিগঞ্জে পৌঁছবে। প্রতিদিন সকাল 9:30টায় এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে 5:30টার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়েই হাওড়া স্টেশনে পৌঁছবে। এটা মূলত মহিলাদের জন্য। এর কন্ডাক্টর মহিলা, যদিও ড্রাইভার পুরুষ, কিন্তু কন্ডাক্টর মহিলা, এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম। এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো। এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা আছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলার জন্য করছেন, সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। তাই পরিবহন দপ্তরের পক্ষ থেকে যেমন আমাদের বাস চলে, তেমনি মহিলাদের জন্য স্পেশালি এটা চালু করলাম। চালু করে দেখি যদি অ্যাকসেপ্ট করে মানুষ তাহলে এর সংখ্যা বাড়বে। চলুক, কারণ হচ্ছে ডিম্যান্ডের ওপরে নির্ভর করবে আমরা আর পরবর্তীকালে বাস বাড়াবো কি না। আমরা সেইটাকে খেয়াল রাখছি। আমরা বাসগুলোকে কিছুদিন আগেই সমস্ত বাসগুলোকে আবার নতুন করে কালার করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এটা যখন সময় আসবে আমরা নিশ্চয়ই এই মেনটেনের দিকে লক্ষ্য রাখব। এর চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা রাখার চেষ্টা যেমন আমাদের পরিবহন দপ্তরে থাকবে, কিন্তু যারা এটায় চাপবেন তারা তাদের নিজস্ব সম্পত্তি মনে করে তারাও এটার দিকে দৃষ্টিপাত রাখবেন, লক্ষ্য রাখবেন। তাই এই মুহূর্তে এলাম এখানে। এই জায়গাগুলো তো পরিবহন দপ্তরের জায়গা নয়। তো আমরা এখানে সেক্রেটারি সাহেব রয়েছেন, রাষ্ট্রমন্ত্রী রয়েছেন। আমরা একটু আগে আলোচনা করছিলাম, আমরা এখানে এই বাস স্ট্যান্ডটার যে টিকিট কাউন্টার সহ কিছুটা জায়গা যেটা পরিবহন দপ্তর ব্যবহার করে, আমরা এটা কিছুদিনের মধ্যেই রেনোভেশন করব। আমরা তার পরিকল্পনা নিয়ে নিয়েছি। দাদা, जिस तरह से মুখ্যমন্ত্রী লুক আফটার দিস ম্যাটার, you know this last day meeting, yesterday meeting, in meeting Mukhyamantree, Chief Minister said all these things.